একটি শহর যেন এক সেকেন্ডে সূর্যের চেয়ে তপ্ত আগুনে বিলীন হয়ে গেল। রাতে খামেনিকে উৎখাত করার ঘোষণা দিল ট্রাম্প। The armed forces and all of the police, I say tonight that you must. আর খামেনির মৃত্যু ঠিক সেভাবেই হলো। তাহলে চিন্তা করুন, আমেরিকা ইসরায়েল কতটা শক্তিশালী, মানে যা বলেছে তাই করে দেখিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল জানে তাদের সামনে কেউ টিকবে না, বা পৃথিবীর অন্য কোনো দেশের সামর্থ্য নাই। তাহলে কি আমেরিকা ইসরায়েল এভাবেই বর্বরতা চালিয়ে যাবে? এখন অপশন দুইটা, তাদেরকে উচিত জবাব দিতে হবে, আর জবাব দিতে গেলেই তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। দুই, এমন একটি অস্ত্র যেটার ভয়ে গোটা বিশ্ব যুদ্ধের নাম ভুলে যাবে, পৃথিবীতেই কোনো যুদ্ধ বাঁধবে না। আপাতত পৃথিবীর বেশিরভাগ মানুষের মাথায় অপশন এক আসবে, আমেরিকা ইসরায়েলকে উচিত জবাব দিতে হবে। একটু থামেন না রে ভাই, তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর আগে একটু পেছনের ইতিহাস দেখুন। গাছের আগায় পানি না দিয়ে গাছের গোড়ায় পানি ঢালুন। পৃথিবীতে গত 5,000 বছরে ছোট বড় মিলিয়ে প্রায় 14,000 যুদ্ধ সংঘটিত হয়েছে, এবং এসব যুদ্ধে 100 কোটিরও বেশি মানুষ মারা গেছে। যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। প্রায় 7 থেকে 8 কোটি মানুষ প্রাণ হারায়। ইউরোপের আকাশে প্রতিদিন বোমার শব্দ। শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। শিশুরা বাবা মাকে হারিয়েছে, মায়েরা সন্তানকে বুকে নিয়েই মরেছে। হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা, একটি মুহূর্ত, এক ঝলক আলো, তারপর নিঃশব্দ মৃত্যু। লক্ষাধিক মানুষ মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। যারা বেঁচে ছিল তারা বছরের পর বছর ক্যান্সার বিকলাঙ্গতায় ভুগেছে। একটি শহর যেন এক সেকেন্ডে সূর্যের চেয়ে তপ্ত আগুনে বিলীন হয়ে গেল। 1971 সাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, প্রায় 30 লাখ মানুষ শহীদ, 2 লাখের বেশি নারী নির্যাতন, গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, শহরের রাস্তায় লাশ, নদীতে ভাসছে মৃতদেহ। একজন মা নিজের সন্তানকে বাঁচাতে যেয়ে নিজে গুলিবিদ্ধ হয়েছে। একজন শিশু যার সামনে নিজের বাবাকে হত্যা করা হয়েছে। এই স্মৃতি নিয়ে তাকে বড় হতে হয়েছে। রুয়ান্ডা গণহত্যা, মাত্র 100 দিনে প্রায় 8 লক্ষ মানুষ হত্যা। প্রতিবেশীকে হত্যা করেছে। স্কুল, গির্জা, যেখানেই মানুষ আশ্রয় নিয়েছে সেখানেই কুপিয়ে হত্যা করা হয়েছে। মানুষের চিৎকারে আকাশ ভারী হয়ে গেছিল। সিরিয়ার গৃহযুদ্ধ 2011 সাল থেকে চলমান, লক্ষ লক্ষ মানুষ নিহত, কোটি মানুষ ঘরছাড়া। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের কান্না আজও থামেনি। একটি প্রজন্ম শৈশব হারিয়েছে, হাতে খেলনা নাই, ধরেছে শরণার্থী কার্ড। পৃথিবীর কোনো বিজ্ঞানী যুদ্ধ থামানোর অস্ত্র আজও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। অপশন 2 হচ্ছে সেই অস্ত্র। ধরুন আমেরিকা ইসরায়েলের শক্তি বেশি, তাই তারা অন্যায় কথা বলবে, আর ইরানের শক্তি কম, আবার তারা অন্যায় সহ্য করবে না। যুদ্ধ বাধার তো এটাই কারণ। আমেরিকার 4টি দুর্বল দিক রয়েছে। আমেরিকা যুদ্ধাস্ত্র বিমান রপ্তানি করে। যুদ্ধাস্ত্র বিমান বা আমেরিকা যা রপ্তানি করে, যদি পৃথিবীর সকল দেশ নিজেরাই তা বানাতে পারে তাহলে আমেরিকার রপ্তানি আয়ে ধস নামবে। 2, আমেরিকা একটি ঋণগ্রস্ত দেশ এবং ঋণের টাকা তারা ফেরত দিতে চায় না। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশ যদি আমেরিকার মতো শক্তিশালী হয়, তখন জাতিসংঘ শক্তিশালী হবে, তখন আমেরিকা ঋণের টাকা ফেরত দিতে বাধ্য হবে। 3, আমেরিকার বেশিরভাগ বিজ্ঞানীরা অন্য দেশের, যেমন আমেরিকার 27% বিজ্ঞানীরাই ইন্ডিয়ান বা ভারতীয়। নিজ দেশে বিজ্ঞানীরা সুযোগ কম পায়, তাই বিজ্ঞানীরা আমেরিকায় যায়, আর আমেরিকা সেই সুযোগে শক্তিশালী হয়েছে। যদি পৃথিবীর প্রত্যেকটা দেশ আমেরিকার মতো উন্নত হয় তাহলে পৃথিবীর কোনো দেশের বিজ্ঞানীরা আর বিক্রি হবে না, তখন আমেরিকার বুদ্ধি কমানো যাবে। 4, রপ্তানি আয়ে ধস, ঋণ পরিশোধের চাপ। আবার পৃথিবীর কোনো বিজ্ঞানীরা আর আমেরিকার দাস হবে না, তাই আমেরিকা বুদ্ধি পাবে না, আর তখন আমেরিকার সারা জীবনের অন্যায়ের শাস্তি। গোটা বিশ্ব দিতে চাইলে আমেরিকার কিছুই করার থাকবে না। আমেরিকা তখন নরম হবে এবং স্বীকার করবে আমেরিকা দুর্বল বা অন্যরা শক্তিশালী। অন্যরা আমেরিকাকে শাস্তি দেওয়ার সামর্থ্য রাখে, কল্পনা নয়। WAPS প্রজেক্টের মাধ্যমেই
পৃথিবীর প্রত্যেকটা দেশকে সমান দক্ষ, শিক্ষিত, শক্তিশালী, বুদ্ধিমান করে পুরো 4টি বিষয়ে বাস্তবায়ন করা সম্ভব। তখন শুধু আমেরিকা নয়, পৃথিবীর কোনো দেশ আর যুদ্ধ করবে না। WAPS প্রজেক্ট হলো অপশন 2 এর সেই শক্তিশালী অস্ত্র, যার ভয়ে গোটা পৃথিবীর যুদ্ধ থেমে যাবে। এর পরেও কি জানতে চাইবেন না কি সেই WAPS প্রজেক্ট? ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো।